টানা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়, বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে, বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ যেন পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা উন্নত বিশ্বের বিভিন্ন দেশে এই সিস্টেমটা রয়েছে। তো তারেক রহমান যদি এই সিস্টেমটা বাংলাদেশে করে, তাহলে অবশ্যই এটা বাংলাদেশের জন্য খুব একটা বড় পাওয়া হবে বাংলাদেশের সাধারণ জনগণের জন্য। এখন অনেকে ভাবতে পারেন তিনি হয়তো ক্ষমতায় যাওয়ার জন্য এসব বলছেন। তিনি ক্ষমতায় যাওয়ার জন্য এসব বলুক বা যেভাবে বলুক, তারা যদি কোনোভাবে এই সিস্টেমটা করে, তাহলে অবশ্যই এটা বাংলাদেশের সংবিধানের জন্য খুবই কার্যকরী একটা প্রক্রিয়া হবে। রোববার 1 সেপ্টেম্বর আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দেশব্যাপী তৃণমূল পর্যায়ে ধারাবাহিক মতবিনিময় সভায় অংশ হিসেবে কুমিল্লা ও ফরিদপুরের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন, 5 আগস্ট স্বৈরাচার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদ আর পরিবর্তিত হয়েছে ভাষা। এই পরিবর্তিত নতুন ভাষা পড়তে ও বুঝতে হবে আর আশাবাদকে বাস্তবে রূপ দিতে হবে। তা না পারলে ছিটকে পড়তে হবে। তারেক রহমান বলেন, এতদিন শুধু আওয়ামী লীগ ছিল প্রকাশ্য প্রতিপক্ষ। আমরা তাদের আক্রমণের ধরন বুঝতাম ও জানতাম। এখন ওরা ছড়াও চারদিকে অসংখ্য অদৃশ্য প্রতিপক্ষ। এদের অবস্থান অন্ধকারে, এরা সর্বত্র। এমনটা মনে করিয়ে এই দৃশ্যমান আর অদৃশ্যমান প্রতিপক্ষ মোকাবেলায় সদা সর্বদা সজাগ এবং সতর্ক থাকতে হবে। বিএনপি রাষ্ট্র কাঠামো সংস্কার পরিকল্পনা কথা বলতে গিয়ে তিনি গত বছর জুলাইয়ে উপস্থাপিত 31 দফা কর্মসূচির মৌলিক বিষয়গুলো তুলে ধরে বলেন, বিএনপি ভবিষ্যতে এদেশের স্বৈরাচার শাসনের কবর রচনা করতে চায়। আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চায়। রাষ্ট্র পরিচালনার সমাজের জ্ঞানীগুণীদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যবস্থা প্রবর্তন করতে চায়। তরুণ ও বেকারদের জন্য কর্মসংস্থান আর কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী ভাতা প্রবর্তন করতে চায়। তারেক জিয়ার যে এই বক্তব্যগুলো, এইগুলো খুবই যৌক্তিক। তার কারণ হচ্ছে বাংলাদেশে বর্তমানে বেকারত্বের যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এর ভিতরে তারেক রহমানের এই বক্তব্যগুলো খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য। যদি পরিকল্পিতভাবে হয় তাহলে অবশ্যই ভালো। আর যদি সে এইগুলো বলে ক্ষমতায় আসার চেষ্টা করে, তাহলে অবশ্যই এটা সামনে খুব খারাপ একটা রূপ ধারণ করতে পারে। তিনি আরও বলেন, বিএনপি নিশ্চিত করতে চায় সর্বস্তরের নারীর অংশগ্রহণ। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, অর্থনীতি সকল ক্ষেত্রে আনতে চায় যুগ উপযোগী আমূল পরিবর্তন। তিনি আরও বলেন, এদেশের মানুষের প্রাণ ঢালা ভালোবাসা আর আস্থায় বিএনপির একমাত্র শক্তি। তো বিএনপির এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তারা উপস্থাপন করলো, এবং এগুলো দফা দাবি হিসেবে তারা সামনে যখন ক্ষমতায় আসবে তারা কিন্তু এগুলো প্রবর্তন করবে। তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও গুরুত্বপূর্ণ সব ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।